নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাশ্মীরি লঙ্কার রোল। কাশ্মীরি লঙ্কা এই দেখুন বন্ধুরা, এই কাশ্মীরি লঙ্কা এই দেখুন, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। এই দেখুন কত বড় বড় লঙ্কাগুলো। এই লঙ্কা রোল করে দেখাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, ময়দা, সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, চিনি, চাট মশলা, ডিম আর সর্ষের তেল, সাদা তেল আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর কিছু লাগবে না। এই কত উপকরণেই আমি করে ফেলবো। আর প্রথমে আমি এই লঙ্কাগুলো দেখছেন, এই লঙ্কাগুলো আমি চিড়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটু সাবধানে চিড়বো। এটা চিড়ে আমি সাবধানে চিড়বো। এই যে চিড়ে আমি এর ভেতরে বীজগুলো সব বের করে নেব। এই দেখুন বন্ধুরা, এই বীজগুলো আমি এই চামচের পেছনে করে সব এই যে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, ভেতরে বীজ সব আমি বের করে নিয়েছি। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা চিড়ে বীজগুলো সব বের করে নেব। এই দেখুন বন্ধুরা, লঙ্কার বীজ সব ভেতর থেকে ফেলে দিয়েছি, লঙ্কাগুলো পরিষ্কার করে নিয়েছি সব কটাই। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য এখানে আমি নিয়ে নেব একটু নুন, সামান্য চিনি, একটু চাট মশলা দেব, তাহলে রোলটা খেতে ভালো লাগবে। একটু এর মধ্যে চাট মশলা দেব আর দিয়ে দেবো সাদা তেল। দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এই যে বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি উনুনটা ধরিয়ে চুল করে দেবো। আমার বেশ এই দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি দিয়ে দিয়েছি সরষের তেল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা সামান্য ঝাল থাকে। আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে আর একটু নেড়ে নেবো। এইবার আমি দিয়ে দেবো এই একটা আলু, একটু এই যে হাতে করে চটকে দিয়ে দেবো। এই আলুটা লাগবে না। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে আমি একটুখানি আলুটা কষিয়ে নেব। আলুটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি ডিম ভেঙে দিয়ে দেবো, দিয়ে আলুর সঙ্গে একটু কষিয়ে নেবো। আর একটা ডিম দেবো পুরের জন্য। দিয়ে আমি আলুর সঙ্গে একটু কষিয়ে নেবো। পুরটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। একবারে সমান করে দুটো ভাগে ভাগ করে নেব। দিয়ে আমি একটা করে গোলা রুটির মতো বেলবো। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে।
টুপির মতো বেলা হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নেবো। আমি প্রথমে ধারের অংশটা দেব না, আমি এইভাবে এই যে লম্বা লম্বা করে পিস পিস করে এই যে এরকম কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, এবার আমি এই যে লঙ্কার এই ভিতরে এরকম পুরগুলো ভরে নেব। এই যে এইভাবে এই দেখুন বন্ধুরা, লঙ্কার ভেতর সব পুর পোড়া হয়ে গেছে। এইবার আমি এই এক একটা পিস নেব এরকম, আর এইভাবে দেব, আর এই যে এইভাবে আস্তে আস্তে রোল করে নেব। এই দেখুন এইভাবে রোল করে নেব। এই দেখুন বন্ধুরা, রোল হয়ে গেল একটা। এইভাবে আমি সব রোল কটা করে নেব। আর এই রোলটা হয়ে গেছে, আমি এটা এখন ভাজতে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই রোল দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফুলে বেরিয়ে যায়নি, আর কত মচমচে হয়েছে। এই দেখুন এইভাবে আমি সবকটা রোল ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব আমার কাশ্মীরি লঙ্কার রোল হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। পুরো মনে হচ্ছে মানে ক্রিম রোলের মতো লাগছে। এই দেখুন লেয়ারগুলো দেখুন, এই দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা। এই দেখুন লেয়ারগুলো দেখুন। আর এর সঙ্গে যদি একটু সস হয়, টমেটো সস, তো জমে যাবে, দারুণ লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ক্রিম রোল, কাশ্মীরি লঙ্কার রোল কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। আয় এই খাবি তো, আয় আয়। এই দেখুন বন্ধুরা, আমার এক দেওরের ছেলে বসেছে, ও খাবে কাশ্মীরি লঙ্কার রোল, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, আর এর সঙ্গে একটু টমেটো সস দেবো। এটা আমি সেই টমেটো সস বাড়িতেই করেছিলাম, এই ভিডিওটা আমি দেখেছি, আপনারা দেখেছেন। খেয়ে বলো বাবা কেমন হয়েছে। হ্যাঁ, সস দিয়ে খা, লঙ্কাটা ঝাল লাগছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর একটু সস দিয়ে খাও, লঙ্কাটাও ভালো লাগবে। দেখো খেয়ে দেখো, এই সসটা আমি বাড়িতে করেছিলাম। হ্যাঁ, খেয়ে বলবেন। এটা কামড় দিলে লঙ্কাটা গরম, আচ্ছা ঠান্ডা হোক। এই দেখুন বন্ধুরা, ও খাচ্ছে, খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তাই আমি যেইভাবে লঙ্কার রোল করে দেখালাম, আপনারাও এইভাবে এরকম কাশ্মীরি লঙ্কা রোল করে দেখেছি। নর্মাল লঙ্কার রোলও আপনারা করে দেখাতে পারেন, একটু বড় সাইজের লঙ্কা নিলেই হবে, বীজগুলো বের করে দেবেন তাহলেই হবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটা মানে লেয়ার দারুণ পড়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।